বারবার যে তাকে থানায় যেতে হয়েছে, পুলিশের হেফাজতে ছিলেন। সো এটা আসলে আমরা আপনাদের মুখ থেকে সরাসরি শুনি নাই। সো এই ব্যাপারটা আসলে কী ছিল, ওনাকে কি যেতে হয়েছিল কিনা, বা এই মামলাটা বর্তমানে কোন পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে। দেখেন হচ্ছে যে মামলা হয়ে যাওয়া, এখানে ইউনাইটেড কিংডমের রুল অফ ল আছে। আপনি চাইলেই মামলা দিতে পারবেন না। যে কোনো একটা ফার্স্ট ইনফরমেশনের পরে এটা অভিযোগটার আলোকে হচ্ছে যে ইনকোয়ারি করে হচ্ছে তদন্ত রিপোর্ট দিতে হয়, আপনারা জানেন, তারপরে একটা মামলা হয়। আপনি এই জায়গায় যে আমরা প্রথমে শুনেছি একজন বিচ্ছিন্ন একজন কর্মী হচ্ছে যে ছাত্রলীগের যে হচ্ছে যে হাসনাত আবদুল্লাহকে বরঞ্চ হচ্ছে যে আপনারা দেখেছেন নিউজে এবং ইয়েতে একটা মপেড দিয়ে চেজ করতেছিল। তো তারপরে হচ্ছে যে আমরাও এটা নিউজে দেখেছি যে সে বলতেছে যে হ্যাঁ, হাসনাত আবদুল্লাহ এবং তার সঙ্গীরা নাকি তার উপরে আক্রমণ করেছেন। পুলিশের কাছে সে একটা অভিযোগ দায়ের করেছিল। হ্যাঁ, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের পক্ষ থেকে এখানে এনসিপি লিগেল উইংস এবং আমাদের এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতৃবৃন্দ সহ আমরা হচ্ছে যে পুলিশের সাথে ভলান্টারিলি যোগাযোগ করেছি এবং পুলিশকে হচ্ছে যে পুলিশ চেয়েছে হচ্ছে যে ইনফরমেশন, যেহেতু আমরা যোগাযোগ করেছি আমাদের কাছে অপশন দিয়েছিল যে আপনারা যদি চান আপনারা আমাদেরকে নিজে থেকে, যেহেতু যোগাযোগ করেছেন, আপনারা নিজে থেকে আমাদেরকে ইনফরমেশন দিতে পারবেন যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে। হাসনাত আবদুল্লাহকে আমরা বললাম এটা তো ভালো সুযোগ, আমরা সরাসরি একটা ভলান্টারি ইন্টারভিউ দিয়েছি এবং এই ইন্টারভিউতে আমরা যেটা হয়েছে, যে ঘটনা ঘটেছিল আমরা তুলে ধরেছি এবং ওই ইন্টারভিউতেই ওইখানে পুলিশ অফিসার, এটা কিন্তু রিমোট ইন্টারভিউ ছিল ভিডিও কলের মাধ্যমে, ওই জায়গা থেকে হচ্ছে যে ইন্টারভিউ অফিসার বলে দিয়েছেন যে নো ফার্দার অ্যাকশন উইল বি টেকেন। এবং আমাদের যে লিগেল রিপ্রেজেন্টেটিভ ওই ইন্টারভিউতে ছিলেন উনি আমাদেরকে কনফার্ম করেছেন যে ওই জায়গায় ব্রিটিশ পুলিশ হচ্ছে যে হাসনাত আবদুল্লাহর স্টেটমেন্ট শোনার পরে ওনার কাছে অ্যাপোলজিজও চেয়েছেন যে ঘটে যাওয়া ওই ওনার সফরকালীন একজন ভিজিটরের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য হচ্ছে যে উনি ওইখানে অ্যাপোলজিজ চেয়েছেন এবং উনি কনফার্ম করেছেন নো ফার্দার অ্যাকশন উইল বি টেকেন অন দ্যাট ম্যাটার। সো আমরা ওইখানেই হচ্ছে যে ওই বিষয়টা শেষ হয়েছে এবং আমাদের যতজনের নামে ওইখানে অভিযোগ দেওয়া হয়েছিল সবাইকে ফোন করে পুলিশ হচ্ছে যে এই ঘটনার সমাপ্তি করেছেন, যে বলেছেন যে নো ফার্দার অ্যাকশন উইল বি টেকেন অন দ্যাট ম্যাটার। সো যে অভিযোগ আনলো তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন কিনা বা গিয়েছেন কিনা? দেখেন, আপনি যদি আমি স্পেসিফিক ওই বিষয়ে বলতে চাই না, আমরা রাজনৈতিক বিষয়ে বা এইগুলো যদি খেয়াল করি, হাসনাত আবদুল্লাহর ভিজিট কেন্দ্রিক আপনারা দেখেছেন কি উগ্র রাজনৈতিক আচরণ, এইগুলোর বিরুদ্ধে আমাদের সমাজের যে নুইসেন্সটা হয়েছে, যে আমাদের যে নেতৃবৃন্দরা বা যারাই হচ্ছে যে এইগুলো শিকার হয়েছেন, আপনার অক্সফোর্ড থেকে শুরু করে এখানে ইস্ট লন্ডন থেকে শুরু করে আপনার কিছু অভিযোগ, স্পষ্ট অভিযোগ আমরা লন্ডন মেটের কাছেও গিয়েছে এবং মামলা আকারে অক্সফোর্ডে হচ্ছে যে গিয়েছে। আমরা এগুলো রিভিল করতে চাই না, এগুলো পুলিশ ম্যাটার, যেহেতু আমরা হচ্ছে যে সরাসরি হচ্ছে যে কোনো দল বা না, আমরা জানি বিভিন্ন ব্যক্তিবর্গ এইসব বিষয় সুস্পষ্টভাবে পুলিশের কাছে তুলে ধরেছেন এবং গতকালকেও একটা অভিযোগের হচ্ছে যে এটা মামলা হিসাবে হচ্ছে যে পুলিশের কাছে হচ্ছে যে দেওয়া হয়েছে। সো এটা ওইখান থেকেই প্রসিড করবে। তো দেখা যাক, এই যতই ধরনের এই ধরনের বিশৃঙ্খলাকে কেউ যদি মনে করেন যে আমরা লাইটলি নিব, আমরা কখনো লাইটলি নিব না। হাসনাত আবদুল্লাহর সফরের সময় আমরা দেখেছি এইখানে হচ্ছে যে অনেকেই হচ্ছে যে ফেসবুকে অনেক কিছু লিখেছেন। আমরা সাংবাদিক ভাইদেরকে সম্মানের সাথে বলতে চাই যে আপনারা সঠিক ইনফরমেশনটা নিয়ে হচ্ছে জনগণের সামনে তুলে ধরা, কারণ আপনারাই যদি হচ্ছে যে ভুল ইনফরমেশন দিয়ে সবাইকে বিভ্রান্ত করেন, হাসনাত আবদুল্লাহকে হচ্ছে যে একদিনের ভিতরে কতবার যে অ্যারেস্ট করা হয়েছে, সো এইসব বিষয়গুলোকে আমরা বলবো যে আপনারা সঠিক ইনফরমেশন জেনে হচ্ছে যে মানুষের সামনে তুলে ধরবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে সবসময় চেয়েছি আপনাদের সাথে কোঅপারেটিভ থাকতে। আমরা সাংবাদিক যারা আছেন আমাদের সাথে হচ্ছে যে আমরা প্রেস ক্লাবের সাথে সবসময় চেয়েছি আমরা ইনফরমেশনগুলো শেয়ার করে রাখতে। তো আশা করি ভবিষ্যতে এইসব আমাদের জুলাইয়ের নেতৃবৃন্দ যারা এইখানে ভিজিট করবেন, আমরা যারা জুলাই থেকে এইখানে আন্দোলনের সাথে জড়িত এবং গত 17 বছর থেকে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা এই ঘটনার পরে কিন্তু বারবার বসছেন এবং সবাই যোগাযোগ করছেন এবং ইনশাল্লাহ আগামীতে জুলাইয়ের পক্ষের কোনো শক্তি এই ধরনের কোনো অন্যায় উগ্র আচরণকে মেনে